আচ্ছা, তুমি কি এই 2026-এর একজন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী, অর্থাৎ ফোর্থ সেমিস্টার দিতে চলেছো? বা তুমি যদি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত সাবজেক্টের একজন ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। তো জেনে নাও কি রয়েছে আপডেট আকারে। তাহলে আশা করছি সেটা তোমার উপকারেই আসবে, এবং তোমার উপকারে শুধু এলেই হবে না, তোমার মতো তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয় তার জন্য কিন্তু এই উপস্থাপনাটা সমানভাবে শেয়ার করে দিতে হবে সকলের মধ্যে। চলো এখন জেনে নাও কি বলা হচ্ছে এবং আপডেট আকারে কি জানানো হচ্ছে, কেন তোমরা উপকৃত হতে চলেছো। চলো দেখে নাও। তোমার বিষয় কি? কলা বিভাগ অর্থাৎ আর্টসের একটা সাবজেক্ট সংস্কৃত, সেটা কি তোমার রয়েছে? যদি থেকে থাকে তাহলে তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। আমি তোমাদেরই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। থাম্বনেল দেখে আকর্ষিত হয়ে যদি তুমি এই উপস্থাপনা দেখতে আসো, তাহলে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই উপস্থাপনা তোমার জন্য। তার কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য নতুন একটা আপডেট এসেছে, একটা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশনে কি জানানো হয়েছে সেটা তোমাকে বলে দেব, দেখিয়ে দেব, এবং সেটা যে অত্যন্ত সুখবর আশা করছি সেটা তুমি কমেন্টে জানাবে যদি তোমার কাছে সেটা সুখবর বলে মনে হয়। বেশি কিছু লিখতে হবে না, শুধুই লিখে দাও সুখবর। দেখো কি জানানো হচ্ছে সেখানে। নোটিফিকেশনটা আগে দেখে নাও। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা প্রকাশ করা হয়েছে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য যাদের কিনা সংস্কৃত বিষয়টা রয়েছে। এই নোটিফিকেশনে কি বলা হচ্ছে এবার আমরা একটু দেখে নিই। দেখো, নোটিফিকেশন রিগার্ডিং সংস্কৃত এক্সামিনেশন। এখানে বলা হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পার্ট 1 সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, যেগুলো কোথায় কি থেকে থাকে না, গদ্য, পদ্য, দৃশ্যকাব্যর ক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের উত্তর যে কোনো ভাষায় অর্থাৎ সংস্কৃত, বাংলা, ইংরেজি করা যেতে পারে। ডেটটা তোমরা দেখে নাও, কোন ডেটে নোটিফিকেশন জারি করা হয়েছে। আশা করছি দেখে নিয়েছো, বুঝে গেছো। তাহলে কি বলা হলো, তোমাদের পার্ট 1 পোর্শনে যেটার উত্তর করতে হতো শুধুমাত্র সংস্কৃতে, এখন কিন্তু সেই নিয়মের পরিবর্তন হচ্ছে। সেখানে তুমি সংস্কৃতে উত্তর দিতে পারো, ইংলিশে উত্তর দিতে পারো, এমনকি সেটা তুমি কিন্তু বাংলাতেও উত্তর দিতে পারবে। কোথায় সেটা কার্যকর হতে চলেছে? সেটা হচ্ছে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে। সেখানে যেগুলো তোমাদের পার্ট 1-এ রয়েছে সেখানে মূলত গদ্য, পদ্য আর দৃশ্যকাব্য এই জায়গা থেকে যে প্রশ্নগুলো এসে থাকে, সেই জায়গায় এর আগের নিয়ম অনুযায়ী শুধুমাত্রই তুমি সংস্কৃতে উত্তরটা দিতে পারতে, কিন্তু বর্তমানে সেই নিয়মটার পরিবর্তন হয়েছে এবং পরিবর্তিত নিয়ম অনুসারে তুমি তোমার সুবিধে মতো সংস্কৃতে উত্তর দিতে পারো, বাংলাতে উত্তর দিতে পারো, ইংরেজিতেও উত্তরটা দিতে পারো। সমস্তটাই কিন্তু গ্রাহ্য। এইটুকুই ছিল তোমাদের জন্য ছোট্ট আপডেট। কেমন লাগলো অবশ্যই জানিও। নোটিফিকেশনটা পেয়ে তোমাদের কেমন মনে হলো? ভালো লাগলে আগেই বললাম কমেন্টে শুধুমাত্র সুখবর এই কথাটা লিখে দাও। আর আজকের এই যে উপস্থাপনাটা তুমি এখন দেখছো, এটা যদি তোমার কার্যকরী মনে হয় লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে। তোমার বন্ধুরাও জেনে যাক যে কোনো ভাষাতেই সে কিন্তু এখন উত্তরটা দিতে পারে। আর এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো। আর তুমি যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও কিন্তু অল করতে একদম ভুলবে না। ভিডিও চলাকালীন সময়ে যদি হাই পয়েন্ট এসে যায় সেটাও অতি অবশ্যই দিয়ে দেবে। এই চ্যানেলের থ্রু দিয়ে সবসময় এডুকেশনাল পারপাসে কোনো না কোনো কিছু আপডেট আকারে দেওয়া হয়, যেটা তোমার ভীষণভাবে কাজে আসবেই যে কোনো না যে কোনো সময়। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, নিয়মিত দেখতে থাকো। আর তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হোক, তোমাদের সকলের সুস্থতা কামনা করলাম। তারই সঙ্গে সঙ্গে আগাম আমার এবং চ্যানেলের তরফ থেকে শুভ কামনা রইল তোমাদের পরীক্ষা যেন খুবই ভালো হয়।